দু এক ফোঁটা বৃষ্টি দেখেই চলে আসলাম রান্নাঘরে। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো দেখো আমি জিরে ভেজে নিচ্ছিলাম। তো আমি ভাজা জিরে গুঁড়োটা করে রাখি, তো অনেক দিন হয়েছে জিরে গুঁড়োটা নেই, তো ভাবলাম একটু জিরে গুঁড়োটা করে নিই। তো জিরে ভেজে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর মুগ ডাল ভেজে নিচ্ছিলাম, রান্না করব খিচুড়ি। যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি তো রান্না করতেই হবে, তো সাথেও মুরগির মাংস রান্না করব। তো চাউল নিয়েছি আর মুসুর ডাল, মুগ ডাল দুটো মিক্সড করে নিয়েছি। দুটো মিক্সড করে নিলে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। আর রান্না করব আলু দিয়ে মুরগির মাংস, একটু বেশি করে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করব, কারণ খিচুড়ির সাথে একটু বেশি করে আলু দিয়ে মুরগির মাংসটা খেতে ভালো লাগে। তো আমি এই যে আলুটা লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম, আর সব কিছু আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এখন বাজে রাত 8:30। তো আমি 8:30টার সময় রান্না করতে চলে আসছি। তো একটু বৃষ্টি হলেই কেমন খিচুড়ি খিচুড়ি মন চায়, তো গরমে তো আসলে খিচুড়ি ভালো লাগে না, তাই ভাবলাম একটু বৃষ্টি যখন হয়েছে, যদিও বেশি বৃষ্টি হয় নাই, তারপরেও বৃষ্টি হয়েছে মানে খিচুড়ি। তো আমি আলুটা ভেজে রেখে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে আদা রসুন থেতো করে রেখেছি, ওটা দিয়ে দিয়েছিলাম। তারপরে জিরা আর তোমার মরিচ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। তো গ্যাসটা দেখলাম একদমই কম। তো দিনেও মানে সকালেও রান্না করে শান্তি নেই, রাতেও রান্না করে শান্তি নেই, কখন যে রান্না করব। তো মাংসটা কষাতে আমি দিয়ে দিলাম ইনফ্রারেড চুলায়। এপাশে খিচুড়িটা ভেজে নিয়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে রান্না করে নিই। একটু গ্যাস ছিল, ভাজাভুজির কাজ হবে, কিন্তু মানে ভারী রান্না করা যাবে না। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি জিরা ফোড়ন দিয়েছিলাম, পরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে তারপরে আদা রসুন থেতো করে রেখেছিলাম, তো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু মানে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চাল আর ডাল, এখানে 2 পট নিয়েছি চাউল ডাল মিলে। তো মুসুর ডাল, মুগ ডাল আর ভাতের চাউলই নিয়েছি। ভাতের চাউলে খিচুড়িটা রিয়নের বাবা অনেক পছন্দ করে, তাই ভাতের চাউলটাই নিয়েছি। তো রিয়নও খাবে খিচুড়িটা, তো আমরা সবাই খাবো, কিন্তু ও একটু বেশি পছন্দ করে। তো আমার অবশ্য পোলাও চালের খিচুড়িটা ভালো লাগে, কিন্তু ও যেহেতু পছন্দ করে, তাই ওর কথা মাথায় রেখে রান্না করলাম, যেহেতু খিচুড়িটা ওর পছন্দ। তো এখন আমি ভালো করে ভেজে নেব। চাউলটাও অনেক সুন্দর করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলেই খিচুড়ি কিন্তু ভালো হবে, ঝরঝরা হবে। খিচুড়িটাও পোলাওর মতো, যত বেশি ভালো ভাজা হবে তত ভালো হবে। তো এই যে লবণ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো ভাজা হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু খিচুড়ির মানে খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। তো এই যে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো যে পরিমাণে চাউল আছে তার ডাবল আমি জল দিলাম, একটু বেশি দিলাম, কেননা ভাতের চাউল যেহেতু, সেই জন্য। পোলাও চাল হলে কম দেওয়া লাগে। তো আমার মাংসটা হয়ে গিয়েছে, ইনফ্রারেন্ট থেকে নামিয়ে আমি ইনফ্রারেন্টে বসিয়ে দিয়েছি খিচুড়িটা। তো কয়েকটা কাঁচামরিচ ভেঙে আমি এতে দিয়ে দিলাম। আর কি বলবো, আসলে গ্যাস না থাকলে রান্না করা যে কী প্রবলেম। যদিও ইনফ্রারেন্ট চুলাটা থাকাতে আমার অনেক কাজই হয়, কিন্তু দেখা যায় শান্তিমতো রান্না করতে পারি না, এই আর কি। তো এই যে আমি রান্নাবান্না করে একদম খাবার সাজিয়ে চলে আসছি। তো এই যে খিচুড়ি, মুরগির মাংস এখন আমরা খেয়ে নেব। তো কারা কারা বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করতে চলে যায়, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার খাবারটা কেমন হয়েছে সেটাও জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকে, ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।